হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ডেজার্ট। এই ডেজার্টটা বানানো খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিচ্ছি। পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন। এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়ার পরিবর্তে আপনারা আস্ত এলাচও দিতে পারেন। হাফ কাপ চিনি। আমি যেহেতু চুলাটা অন করে দিয়েছি তাই দুধটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্যই দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ মিক্স করার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পর অ্যাড করে দিচ্ছি আগে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব ঘন হয়ে আসা পর্যন্ত। যখন একটু একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে করে দেবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। এটা ঘন হতে একদমই সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই দেখেন ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও 10 সেকেন্ডের মতো নাড়তে থাকবো যাতে উপরে একটা আবরণ না পড়ে। এখন আমি ডেজার্টটা বসাবো, তার জন্য এখানে কিছু চকলেট বিস্কিট নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চকলেট বিস্কিট নিতে পারেন। আর নিয়েছি এরকম একটা ট্রান্সপারেন্ট সার্ভিং ডিশ। প্রথমে আমি অল্প করে দুধের মালাই দিয়ে দিচ্ছি। এটা জাস্ট বিস্কিটগুলো বসানোর জন্য, পাতলা করে দিলেই হবে। তারপর একটা বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। এরকম ডেজার্ট গুলো ট্রান্সপারেন্টের ডিশে বসালে বেশি সুন্দর লাগে। আপনারা যে কোনো ধরনের পুডিং মোল্ডেও বসাতে পারেন। বিস্কিটের লেয়ারের উপর আবারও একটা মালাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা 1/2 ইঞ্চি মতো মোটা হবে। এই লেয়ারটা দেওয়ার পর আমি ফ্যানটা অন করে দিয়ে ফ্যানের নিচে 2-3 মিনিটের মতো রেখে দেব যাতে একটু সেট হয়। সাথে সাথে যদি আবারও বিস্কিটের লেয়ারটা দিতে চান সেক্ষেত্রে বিস্কিটগুলো নড়বড় হয়ে যেতে পারে। আর ততক্ষণ বাকি মালাইটা এক সাইডে ডেকে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে না যায়। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও একটা বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বিস্কিটের লেয়ারটা কত সুন্দরভাবে সেট হচ্ছে। সবশেষে বাকি দুধের মালাইটা বিস্কিটের লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। এই মালাইটা কিছুতে ঠান্ডা হয়ে গেলে চলবে না, এটা গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় মালাইটা স্মুথলি সেট হবে না আর দেখতেও সুন্দর লাগবে না। এই যে দেখেন আমার ডেজার্টটা প্রায় রেডি। এখন উপরে একটু গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এটা অপশনাল। আমার ডেজার্টটা হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলেই সেট হয়ে যাবে। তারপর নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি। সব ধরনের ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখলেন এই ডেজার্টটা বানানো কতটা সহজ আর উপকরণও কম লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই ডেজার্টটা একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দেখেন কতটা তুলতুলে হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।